আমি আজকে দেখাবো কিভাবে ইনশট অথবা ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। আমি অনেক ঘেটেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এত কঠিন করে তারা অনেকভাবে বুঝিয়েছে। আসলে এটা আমাদের জন্য করা একটু সময়ের ব্যাপার স্যাপার। তবে আজকে আমি অতি সহজে দেখাবো কিভাবে আলটিমেটলি ব্যাকগ্রাউন্ড অথবা ইনশট দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন আপনার ভিডিওর। তো প্রথমে ফার্স্ট আপনি ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে গিয়ে আপনি নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে গিয়ে আপনি যে ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা বসাবেন আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। আমি 40-তে চলে গেলাম, তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আপনি কি করবেন, এখন এই ব্যাকগ্রাউন্ডটার লেয়ারটাকে একটু বাড়িয়ে দিবেন আর কি, আপনার ভিডিওটা যতটুকু পর্যন্ত আছে আমি বাড়িয়ে দিলাম লেয়ার। এখন আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার ভিডিওটা বসাইতে যাচ্ছেন। সো ভিডিওটাকে এখন ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য আপনার কোথায় যাব, আপনারা সবাই জানেন, আমরা অ্যাড ওভারলেতে চলে যাব। অ্যাড ওভারলেতে গিয়ে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি যে আমার ভিডিওটা পাচ্ছি সেই ভিডিওর মধ্যে আমি ক্লিক করে দিলাম। এই যে আমার 42 সেকেন্ডের একটা ভিডিও, সেই ভিডিওটা আমি দিয়ে দিলাম। দেখেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখন আমার ভিডিওটা অলরেডি কি চলে আসছে। এখন আপনার কাজটা কি, কাজটা হচ্ছে আপনার যতটুকু ছবি রাখা দরকার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঠিক ততটুকু রাখবেন। সেটা করার জন্য দেখেন উপরে একটা লেয়ার আছে, নিচে একটা লেয়ার আছে। উপরের লেয়ারটা হলে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, আর নিচের লেয়ারটা লেগে আমি যে ভিডিওটা ইম্পোর্ট করছি সেটা। আপনি কি করবেন, যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই লেয়ারে একটু চেপে ধরবেন। এই যে চাপ দিবেন, দেখেন দেখা যাচ্ছে 42.5 সেকেন্ড। এখন আপনি কোথায় চলে যাবেন, এদিকে দেওয়ার পর আপনি চলে যাবেন আস্তে আস্তে, আপনি আসেন এই যে remove.bg এই জায়গায় চলে যাবেন। আমি গেলাম remove.bg। তারপর অটো রিমুভাল, এটা কিন্তু প্রো ভার্সন, আপনার কিন্তু প্রো ভার্সন লাগবে, না হয় কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। রিনিউ করে নেবেন। 1 মাস মেয়ে দিয়েছে, 2 মাস বা 6 বছর। আর যদি আপনি রিনিউ করতে না চান আমাকে কমেন্ট করবেন, আমার কাছে ফ্রি আছে, আমি দিয়ে দিব। অটো রিমুভালে চাপ দিলাম, দেখেন প্রসেসিংয়ে যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে ভিডিও। সো আশা করি আপনার এই যে অ্যাপ্লাই হচ্ছে। এখন একটা কাজ করতে পারেন, আপনার কতটুকু ধরেন দরকার এটাকে আপনি ধরে কার্সার সাইজে ছোটো বড়ো করতে পারবেন, যতটুকু আপনার লাগবে ঠিক ততটুকু দিয়ে দিবেন। এরপর আপনি আবার অটো রিমুভালে চলে যাবেন, যে আগে স্ট্রোকে চাপ দিবেন। স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যাওয়ার পর আপনি লুমিন্স নামে একটা অপশান আছে, এটাতে যাবেন। এটাকে আমি একটু সুন্দর করার জন্য এটাকে 0 করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা দেখতে আর একটু সুন্দর দেখা যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিলাম। এই দেখেন 1% 100% হচ্ছে আর কি, উপরে থেকে একটা দেখা যাচ্ছে, আমি দিয়ে দিলাম। দেখছেন এখন কিন্তু আমার আলটিমেটলি ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি সুন্দর বা আপনার যা এডিট করার প্রয়োজন আপনি তা করবেন। এখন আপনি আর একটা কাজ করতে পারেন, আমি বিশেষ করে যে কাজটা করি সেটা হলো, আপনি এই ভিডিওর মধ্যে ক্লিক করবেন, যে ভিডিওটার যে নিচের লেয়ারটা সেকেন্ড লেয়ারটার মধ্যে টিপ দিয়ে আপনি মার্কসে চলে যাবেন। আমি যদি মার্কসে চলে যাই, একটু দেখেন কি করি। মার্কসে যাবেন, মার্কসে এই যে মার্কসে আসছি, মার্কসে আসার পর এরকম অপশান চলে আসবে। আপনি এদিক থেকে যেটা ভালো লাগে সেটা নেবেন। আমি সার্কেলটা নিয়ে নিচ্ছি, আমি সার্কেলটা দিয়ে দিলাম। দেখছেন সার্কেলটা আপনি ভিডিও পর্যন্ত আসবেন। এখন সার্কেলটাকে একটু বড় করে দিবেন। আমি একটু লেয়ারটাকে বড় করে দিচ্ছি, আপনি ওই দিকটা বড় করে দিবেন। এই যে দেখেন, দেওয়ার পর এই যে নিচের যে অপশানটা আছে দেখছেন, নিচের অপশানটাতে ক্লিক করবেন। দেখছেন আমার ছবিটা কিন্তু এখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। আপনি এটা করতে পারেন, এটা করলে অনেক ভালো হয়। এই যে দেখেন, আপনি অল্প একটু করেন, বা আমি ধরেন মনে করেন করে ফেললাম, আমি এটা করি ম্যাক্সিমাম টাইমে, আপনি এটা করতে পারেন। এখন কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করি, দেখেন এই যে চলবে, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, মানুষ কত সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে অলরেডি কি ম্যাচ হয়ে গেছে। তা আপনি এইভাবে ভিডিও করতে পারেন, আপনার জন্য অনেক সো বেটার হবে। কিছু এটা অনেক ভালো লাগে আমার কাছে, এইভাবে করলে আপনি এটা করতে পারেন। সো এটা অনেক সহজ এই কাজটা করা, কিন্তু আপনি এটা জটিলভাবে করা আসলে কোনো প্রয়োজন নেই। আপনার যেরকম করা দরকার আপনি ঠিক সেরকম করতে পারবেন। সো আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন।